নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে রিটার্নিং কর্মকর্তা থেকে প্রিজাইডিং অফিসার অন্যান্য ক্ষেত্রে তারা যেন রাজনৈতিক দলের সাথে ইনভলভ না থাকে, প্রবাসীদের এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এবং তাদের এই ভোটদানের সুযোগ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন কি কাজ করছে। ওনারা একটা সংকটকালীন সময়ে দায়িত্ব নিয়েছেন এবং তাদের পারফরমেন্সের উপরে এবং তাদের দায়িত্ব পালনের উপরে জাতির আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা যে পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের কথা বলছি, প্রত্যাশা করছি, সেটার অনেকখানি নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে। সেক্ষেত্রে এখন আগামী নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতি কীরকম, তারা আসলে দায়িত্ব নেওয়ার পর থেকে কি কাজগুলো করছে, বিশেষ করে নির্বাচন কমিশনের প্রতি আমরা মনে করি যে অনেক দিন ধরেই আমাদের দেশের বাইরে থাকা প্রবাসীদের একটা জোরালো দাবি ছিল যে তারা বাইরে থেকে রেমিটেন্স পাঠায়, দেশে টাকা পাঠায়, কিন্তু দেশের কোনো সুযোগ সুবিধা তারা ওই অর্থে ভোগ করে না। কাজেই তাদের ভোটের অধিকারটা এইবার কিন্তু প্রধান উপদেষ্টা তার ভাষণেই বলেছিলেন সম্ভবত যে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবে। সেক্ষেত্রে প্রবাসীদের এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এবং তাদের এই ভোটদানের সুযোগ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন কি কাজ করছে, কতটুকু আসলে তারা আগাচ্ছে এবং এটা আদৌ সম্ভব কিনা এই নির্বাচন আগে। তো এক্ষেত্রে তারা বলেছে দে আর ওয়ার্কিং এবং তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি নির্বাচন পরিচালনার জন্য যে একটা দক্ষ এবং পেশাদার প্রশাসন লাগবে। আপনারা জানেন যে গত 16 বছরে এই প্রশাসনকে যেভাবে দলীয়করণ করেছে, ভোট কারচুপি এবং অনিয়মে অভ্যস্ত করেছে, সেক্ষেত্রে এই প্রশাসনকে দিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাটা খুব দুরূহ ব্যাপার। কিন্তু আগে ছিল সবাই আওয়ামী আদর্শের, আওয়ামী চেতনা উদ্বুদ্ধ। এখন তো আবার আমি নাম নাই বললাম, কেউ বলে আমরা গণ অধিকার পরিষদের লোক, কেউ বলে বিএনপির লোক, কেউ বলে জামাতের লোক, কেউ বলে আমরা এই ছাত্রদের প্রতিনিধি। কাজে এখনকার এই প্রশাসনের মধ্যেও যদি এই রাজনৈতিক মনোভাব থাকে তাহলে তো আগামীতে এটার একটা প্রভাব নির্বাচনে পড়বে। সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে রিটার্নিং কর্মকর্তা থেকে প্রিজাইডিং অফিসার অন্যান্য ক্ষেত্রে তারা যেন রাজনৈতিক দলের সাথে ইনভলভ না থাকে, সেটি যেন আগে ভাগে থেকে তারা একটা প্রক্রিয়া এনশিওর করে। তৃতীয়ত, আমরা বিশেষ করে বিগত বিতর্কিত নির্বাচনগুলোতে যারা দায়িত্ব পালন করেছে, এই অনিয়মের সাথে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা রাষ্ট্র কি ব্যবস্থা নেবে সেটা রাষ্ট্র নেবে। এখন পর্যন্ত তো সকলে বহাল তবিয়ত আছে, অনেককে ওএসডি করা হচ্ছে, অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আবার অনেককে তলে তলে কিন্তু সুযোগও দেওয়া হচ্ছে যে আমাদের লোক তোমাদের লোক বলে। কাজে সেক্ষেত্রে এখন কে থাকে কে না থাকে সেটা তো তারা বুঝবে না, কিন্তু আমরা এটুকু এনশিওর করতে তাদেরকে বলেছি নির্বাচনী দায়িত্বে যেন তারা না থাকে। গত বিতর্কিত নির্বাচনগুলোতে যারা দায়িত্ব পালন করেছে